আসসালামু আলাইকুম দর্শক, আলতাফ অ্যাগ্রোবিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কাশবনে নদীর ধারে খুব সুন্দরভাবে ফুটে আছে অসংখ্য কাশফুল। সেই কাশফুলেরই একটি সচিত্র প্রতিবেদন তুলে ধরেছি। এটা আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন। চলুন। কিন্তু চল দিয়ে ঘুরে আমাকে একটা ছিঁড়ে দাও না, সেটা ছিঁড়ে দাও। আসলে মেঘলা আকাশের কারণে আজকে লোকজন কম হয়েছে, আর নয়তো অনেক লোকজন আসে এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য। সাধারণত নদীর ধারে কাশবনগুলো দেখতে খুবই সুন্দর লাগে। দেখছেন অসংখ্য কাশফুল এখানে ছড়িয়ে ছিটিয়ে ফুটে আছে। এখানে প্রতিদিন বিকেলে অনেক ধরনের লোক আসে, অনেক দূর দূরান্ত থেকে। তারা সবাই কাশফুল প্রেমিক, অর্থাৎ তারা এর সৌন্দর্য উপভোগ করতে আসে। মেঘলা আকাশ, যার কারণে মানুষ একটু কম, ভিড়টাও কম। হ্যাঁ, মানে ভিডিওতে দেখে আসলে হয়তো ওইরকমভাবে বুঝতে পারবেন না, কিন্তু যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এটার সৌন্দর্য উপভোগ করতে। অনেক দূর দূরান্ত থেকে অনেক স্কুল কলেজের মেয়েরাও আসে, ছেলেরা আসে তাদের বন্ধুবান্ধব নিয়ে বা তাদের ফ্যামিলি নিয়ে অনেক সময় এখানে ঘুরতে আসে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা এখানে আসার জন্য এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এই বিস্তীর্ণ এলাকা পুরোটাই কৃষি জমি। নদীর পানির কারণে এগুলি পানি পাওয়ার কারণে এগুলি দ্রুত বেড়ে ওঠে এবং খুব সুন্দর দেখা যায়। আর এগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসে। যখন ফুল আসা শেষ হয় তখন আসলে এটা খুব খারাপ একটা দৃশ্য দেখা যায়, কিন্তু এই দৃশ্যটা আমি চাই না আপনাদের সাথে শেয়ার করতে। আর এখন যখন এক যৌবন আসে, অর্থাৎ ফুল ফুটে, তখন আসলে দৃশ্য আপনারা তো দেখতেই পারতেছেন। আমরা আশা করি আপনারা আসবেন, এখানে আইসা এর সৌন্দর্য উপভোগ করবেন। আসলে আমি আপনাদেরকে দর্শক পুরাটাই ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক বিস্তীর্ণ এরিয়া জুড়ে আমাদের এই কাশবন, এবং এটা আপনাদেরকে হয়তো এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওতে পুরাটা দেখাতে পারবো না, কিন্তু এই বনটা অবস্থিত। এখানে অসংখ্য ফুল দেখেন, নতুন গাছ, এগুলি থেকে আরও ফুল হবে। দর্শক আমার সাথে দেখেন সৌন্দর্য, নদীর অববাহিকায় অবস্থিত এই সুন্দর বিস্তীর্ণ কাশবন ফুলে ছেয়ে গেছে, ফুলে ঢেকে গেছে। দেখেন খুব সুন্দর। আসলে এগুলি ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো কবি সাহিত্যিক নই, যদি কবি সাহিত্যিক থাকতাম তাহলে হয়তো অনেক কিছু বলতে পারতাম। দেখেন এই যে দেখেন কি সুন্দর বিস্তীর্ণ এলাকা, কাশবনের ছড়া, দেখেন কী পরিমাণ ফুল, কি সুন্দর। এবং এটা দেখেন পুরোটা আরও অনেক গাছ, নতুন গাছ হচ্ছে, যেগুলি থেকে ফুল হবে। এবং এটা আগামী 15-20 দিন পর্যন্ত এটা এরকমই থাকবে। তারপরে হয়তো আস্তে আস্তে এগুলি হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে ফুলগুলা। নদীর ওই পার যে মসজিদটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মসজিদ। এই মসজিদে আমরা আসি, নামাজ পড়ি প্রতিদিন। মসজিদটা খুবই সুন্দর। এখান থেকে মসজিদটা আরও সুন্দর দেখাচ্ছে। এখন নৌকাতে উঠবো, আপনারা নৌকাতে উঠে আপনাদেরকে দেখাবো কি মানে কাশবনের সৌন্দর্যটা। আসেন আমার সাথে। এখন নৌকা দিয়ে পুরো কাশবনটা আপনাদেরকে দেখাবো, কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত, তো পুরাটা দেখাতে পারবো না হয়তো, তারপর চেষ্টা করে যাচ্ছি। এটা ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদটা এখন পানিটা শুকিয়ে গেছে, হয়তো কিছুদিন আগে আরও অনেক পানি ছিল এবং নদীর সৌন্দর্য ছিল আরও অনেক বেশি। এখন কাশবনগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর। দেখেন দর্শক, খুবই সুন্দর একটা বন এবং বিস্তৃত অনেক দূর পর্যন্ত। আজকের ভিডিও চিত্রটা যদি ভালো লেগে থাকে, কাশবনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আলতাফ অ্যাগ্রোবিটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে নতুন ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।